বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। গণতন্ত্রের জন্য আন্দোলনে অবিচল ভূমিকা থাকায় আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। দিনটিকে ঘিরে দলটির পক্ষ থেকে রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিল হলেও কেক কাটা বা আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করেনি দলটি। জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাবা ইস্কান্দার মজুমদার আর মা বেগম তৈয়বা মজুমদারের ঘরে ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৫ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ১৯৬০ সালে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, আর সে বছরেই জিয়াউর রহমানের সাথে যুগলবন্দী হন। এরপর থেকে তিনি খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তার ২ সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিলে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে নৌপথে ১৫ মে ঢাকায় আসার কয়েকদিন পর প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বন্দী হন। স্বাধীনতার পর রাজনৈতিক নানা পট পরিবর্তনের পর জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি হলেও তিনি ছিলেন সাদামাটা গৃহিণী, রাজনীতি থেকে ছিলেন অনেক দূরে। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর গণতন্ত্রের জন্য দলের হাল ধরেন তিনি। গৃহিণী থেকে রাজপথে আপোষহীন সংগ্রাম, অবশেষে সফল হন ৯০-এর স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। এরপর ৩ দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১/১১ পর ফখরুদ্দিন সরকারের আমলে কারাগারে যান তিনি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ২০১৮ সালে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় সাজা হয় খালেদা জিয়ার। ২ বছরের বেশি কারাভোগ করেন তিনি। করোনাকালে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্ত হলেও কার্যত তিনি ছিলেন গৃহবন্দী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর মুক্ত হন খালেদা জিয়া। মহিষী এই নারীর জন্মদিন আজ। আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করছে না দলটি দিনটিকে ঘিরে, তবে রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি না থাকলে দেশের গণতন্ত্র হয়তো অধরায় থেকে যেত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। শত অত্যাচার নির্যাতনের পরেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি বেগম জিয়া। তাই তিনি শুধু বিএনপি নেত্রী না, গণতন্ত্রকামী সকলের নেত্রী বলেও দাবি করেন দলটির নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।